আপনার ছেলে মেয়ে আপনারা দেখে না? হ্যাঁ, মাছ ধরি পাইছি। দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও তো। এটা কি আসো? আসসালামু আলাইকুম বাজান, ভালো আছেন? সকালবেলা কি নাস্তা খাইছেন? কি বাড়ছি নাই, পরোটা খাইছি। এখন আপনি রাস্তার মধ্যে বসে আছেন কেন, একটু বলবেন কাকা? এখানে ঘুম লাগে। আমি বোন লাগে, একটু দাঁড়াবেন? দাঁড়াই থাকি। আমার চাচা বলে দাঁড়াইতে পারে না, আসলে আমি এখন যাইতেছি রাস্তা দিয়া অন্য এক কাজে। এখন দেখেন রাস্তার মাঝে আমার চাচা এই অসহায় অবস্থা বসে আছে। সকালবেলা কিছু খাইনি, এখান থেকে এক লোকে নাস্তা দিছে, তা আমিও ভাবলাম রাস্তার মাঝে চাচারে দেখা যে চাচারে কিছু একটা দেয়া যায়। আচ্ছা চাচা, আপনি রাস্তায় কেন, আর আপনার বাড়ি কোথায়? কেবা বাড়ি হইলো কেওয়া? ছেলে মেয়ে নাই আপনার? আছে, তারা কি করে? তারা বাইতে তারা বাইতি না? তা আপনি রাস্তায় কেন? রাস্তায় থাম লাগে। রাস্তায় থাম লাগে না? রাস্তায় থাকলে ভালো লাগে। হ হ। ওরা কি আপনারা দেখশন করে না? আপনার ছেলে মেয়ে আপনারা দেখে না? হ্যাঁ, মাছ ধরি পাইছি। আজকে মাছ ধরি পাইছে না? এই যে এই চাচা যেহেতু খাবার খাচ্ছে, তা তো আর খাবার কিনে দেওয়া কোনো লাভ নাই। যদি বড় টাকা থাকে, কিছু টাকা দিয়ে দেন, পরবর্তী দেখা কাছে কিছু কিনে খাবো না। বুঝতে পারছেন? 100 টাকা টাকা দিয়ে নেন। হ্যাঁ, খুশি আছেন কাকা? দোয়া করেন, হ্যাঁ? আমার একটু মাথাটা হাতায় দেন। হাতায় দেন, এরকম আপনার মতো যে অসহায় যে আচ্ছা দান করতে পারে, ঠিক আছে? আচ্ছা আসি, হ্যাঁ? ওই সিলুন যে আসলে আমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে দেখা গেছে এরকম অনেক অসহায় রাস্তাঘাটে পাওয়া যায়। আসলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাধ্যমতো যতটুকু আমরা পারি ততটুকু সাহায্যের হাত তাদের কাছে, তাদের পাশে বাড়িয়ে দিলে তারা হয়তোবা একটু সুখ এবং শান্তিতে জীবনযাপন করতে পারে। এই দেখেন আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বিশাল জঙ্গলের মাঝে। দেখেন চার সাইডে শুধু জঙ্গল, গাছপালা। এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা, দেখেন পাকা রুট। এই রোডের মাঝে এই চাচা বসে আছে। দেখেন কতটুকু অসহায় হলে মানুষ এরকম, জনশূন্য, মানুষ নেই, কোনো ঘরবাড়ি নেই, কোনো মিল ইন্ডাস্ট্রি নেই, জঙ্গলের মাঝখানে রাস্তার পাশে চাচা বসে আছে। আসলে আমার মনে হয় তার মনের মাঝে অত্যন্তই কষ্ট। সেই কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে একদম নিস্তব্ধ এলাকায় এসে বসে আছে। সবাই আসলে চাচার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ধরনের অসহায় মানুষদের পাশে থাকতে পারি এবং এরকম আরো অসহায় মানুষদেরকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ব্লকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।